অনেক বছর আগেকার কথা। চন্দনপুর নামে একটি গ্রামে বাবুরাম তার পরিবার নিয়ে থাকতো। তার পরিবারে ছিল দুই ছেলে আর বড় ছেলের বউ। বাবুরামের স্ত্রী মারা গেছেন 10 বছর আগে। বাবুরামের বড় ছেলে পিকলু আর ছোট ছেলে হাবু। পিকলু খুব ভালো মনের মানুষ। পিকলু বাবার সঙ্গে রোজ খেতে কাজ করতে যায়। আর ওইদিকে হাবু ছিল খুব আলসি। সারাদিন সে শুয়ে বসে নইলে আড্ডাবাজি দিয়েই তার দিন কাটতো। আরে হাবু, আজকে বাবার শরীরটা খুব খারাপ। আজকে তুমি তোমার দাদার সঙ্গে খেতে গিয়ে কাজ করতে যাও। আরে বৌদি, তুমি জানো না আমার এইসব কাজ করতে একদম ভালো লাগে না। আমি কিছু বড় করব, তুমি দেখো। আরে হাবু, আমি কি তোমাকে সারা জীবন খেতে কাজ করতে বলছি নাকি? যতদিন বাবার শরীর খারাপ ততদিনের জন্যই অল্প কাজ করতে বলছি। বৌদির অনেক বোঝানোতেও হাবু কিছু বুঝলো না, যার কারণে বাবুরামকে কাজে যেতে হলো। শরীর অসুস্থ থাকার কারণে খেতে কাজ করতে করতেই বাবুরাম সেখানে মারা গেল। বাবুরাম মারা যাওয়ার কিছুদিন পর হাবু তার দাদা ও বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। যাও যাও, এই বাড়ি থেকে তোমরা চলে যাও। এই বাড়িতে আর কোনোদিন আসবে না। এখন এইসব আমার বাবা এগুলো আমাকেই দিয়ে গেছে সব। পিকলু তার বউকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে রাত হয়ে যাওয়ায় তারা এক জায়গায় দাঁড়িয়ে দুজনে কথা বলছিল। ওইখানেই ছিল এক তেঁতুল গাছ, আর সেখানেই ছিল এক পেতনি। ওই পেতনি তাদের সমস্ত কথাগুলো শুনছিল। এই ছেলেটা এত ভালো আর ওর ভাইটা এত বাজে। আজকে বেটা হাবুকে দেখাচ্ছি মজা। এখনই আমি ওর কাছে যাচ্ছি। কিরে হাবু, তুই তো দাদা বৌদিকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আজ আমি তোকে খেয়ে ফেলবো। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে আরে ভূত, তুমি আমাকে খেও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমি এখনই গিয়ে তাদেরকে বাড়ি নিয়ে আসব। আপনি আমাকে ছেড়ে দিন দয়া করে। এরপর হাবু রাতের বেলায় বেরিয়ে পড়ল তার দাদা বৌদিকে ফিরিয়ে আনতে। তার কিছু সময়ের পর হাবু তার দাদা বৌদিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।